দেখো, তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, আমরা যে পোর্শনে ছিলাম, এখন যে পার্টটা আর কি চলছে সেটা হচ্ছে সিম্পল লিফটিং মেশিন। আর এই যে সিম্পল লিফটিং মেশিনটা আছে, এই যে দেখো প্রথমে যে ইন্ট্রোডাকশন পার্টটা সেটা আমরা পড়ে এসেছি, এই যে ডেফিনেশন, আইডিয়াল মেশিন, ফ্রিকশন এর মেশিনগুলো পড়ে এসেছি। এইবারে আমরা যে সমস্ত মেশিন আর কি আছে আমাদের, যে সিম্পল লিফটিং মেশিন, তারপর ওয়ান ম্যান ওয়ার্ম হুইল, এই যে মেশিনগুলো আজকে আমরা এই পার্টে আসবো। চেষ্টা করবো আজকেই এটা শেষ করে দেওয়ার, দেখি কতটা করা যায়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আসবো আজকে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলে। আচ্ছা, আমি খুমির বইটা থেকে পড়াচ্ছি, পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, অসুবিধে নাই ওতে। ঠিক আছে, তো খুঁড়ির বইটা আর কি একটু ভালো বলতে পারো। দেখো, স্টার্ট করছি। এই যে আমরা সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলটা আমরা দেখে এসেছি, বা আগে তোমরা বলতে পারো যে কুয়োতে কুয়োতে জল তোলার জন্য। আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে তাহলে মাইকটা অন করো, আদারওয়াইজ একটু মাইকটা একটু অফ রাখো। ঠিক আছে। আচ্ছা, দেখো যে কুয়োতে জল তোলার জন্য তোমরা একটা হুইল দেখেছো, সে আমরা সেখান দিয়ে দড়ি দিয়ে টানি, এখান দিয়ে আমরা পুল করি, আর সেই মতো আমরা এখান দিয়ে আমরা বালতি দিয়ে জল তুলে আসছি, তাই তো? তো এই সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলটা কি? দেখো, এই যে তোমরা রডের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা সাফট বলি, SHFT, সাফট। ঠিক আছে, এর মধ্যে দিয়ে এই যে ফার্স্টে যে বিয়ারিংগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ঘুরবে, একটা হচ্ছে হুইল, একটা হচ্ছে অ্যাক্সেল। ঠিক আছে, এই যে এ পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুইল, আর বি পয়েন্টটা হচ্ছে অ্যাক্সেল। হুইল দিয়ে আমরা এফর্টটা হবে, মানে যে এফর্টটা আমরা অ্যাপ্লাই করব সেটা হুইলের মাধ্যমে। আর যে এফর্ট, মানে সরি, যে লোডটা উঠবে আর কি, যে লোড লিফটিং হবে সেটা হচ্ছে অ্যাক্সেলে, যেটাকে আমরা পয়েন্ট করছি বি পয়েন্ট। এইবারে তোমরা দেখো, ফার্স্ট কেস, আমার যে ভেলোসিটি রেশিও না, প্রত্যেকটা মেশিনের জন্য আমার কি ফিক্সড, এবং প্রত্যেকটা মেশিনের জন্য ভেলোসিটি রেশিও আলাদা। সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে তোমরা দেখো, এই যে হুইল আর এই, বা তোমরা অ্যাক্সেলই বলো, এটা কি তোমার গোলক, তো এর একটা আলাদা ডায়ামিটার আছে, মানে হুইলের একটা আলাদা ডায়ামিটার পাবো, অ্যাক্সেলের একটা আলাদা ডায়ামিটার পাবো। এইখানে তোমরা ভেলোসিটি রেশিওতে কি পড়েছিলে? ডিস্টেন্স ট্রাভেল বাই এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেল বাই লোড। এই ক্ষেত্রে পি পি পয়েন্টে কি আমি এফর্ট আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, খুব ভালো কথা, আমি পি পয়েন্টে আমি এফর্ট অ্যাপ্লাই করছি। তাহলে কি, পিটাকে ধরো একটা গোটা পাক ঘুরতে হয়েছে, মানে যে দড়িটা আমি টানছি সে ধরো একটা গোটা পাক আমি ঘুরেছে পিটা। সেরকম ভাবি আমার যে ওয়েট, কতটা পরিমাণ ওয়েট আমার লিফট হয়েছে, সেও ধরো এক পাক আমার ঘুরেছে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি অসুবিধা নাই। এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে হুইল আর বিটা অ্যাক্সেল বলে নিয়েছে, আবার ধরে নিয়েছে যে ডি হচ্ছে আমার এফর্টের ডায়ামিটার অফ এফর্ট হুইল, বড় ক্যাপিটাল ডি, স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ অফ দ্য লোড অ্যাক্সেল, ডাব্লিউ হচ্ছে লোড লিফটেড, আর পি হচ্ছে এফর্ট অ্যাপ্লাইড। এইগুলো আমরা তো পড়েছি আগের আগের ক্লাসে, এইগুলো সব, এই কোনটা লোড আর কোনটা এফর্ট। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এইবারে এই যে পি, কতটা পরিমাণ আমার ঘুরবে, না ওই যে গোলকটার বাইরের দিকে যে পরিধি সেই বরাবরই আমার ঘুরবে, সার্কামফারেন্স বরাবর। এইবারে ফার্স্টে আমার এই গোলকের ক্ষেত্রে যে একটা গোটা পাক ঘুরবে, বা তোমরা বলতে পারো ওয়ান রেভলিউশন, আমার যে হুইলটা একটা গোটা পাক ঘুরছে, ওয়ান রেভলিউশন, সেটাকে আমরা যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার পাইডি হচ্ছে এফোর্টের জন্য, যে পরিধি বরাবর তোমরা সবাই জানছো পাইডি। এইবারে এটা না আমার ডি আছে, আবার ডায়ামিটার আছে, ওই জন্য পাইডি হলো। যদি ডায়ামিটার না থাকে, যদি রেডিয়াস হতো, ধরো রেডিয়াস হচ্ছে, আমি হুইলের জন্য নিয়ে নিচ্ছি ক্যাপিটাল আর, আর এটা রেডিয়াস, হ্যাঁ, আর অ্যাক্সেলের জন্য হচ্ছে স্মল আর। তাহলে হুইলের ক্ষেত্রে যদি আমরা রেডিয়াসের হিসাবে যদি আমরা ওটা করতে যাই, তাহলে ওর যে ডিস্টেন্স ট্রাভেল করবে তাহলে কত হচ্ছে, 2 পাই আর। ঠিক আছে, এটা হচ্ছে হুইলের ক্ষেত্রে গেল। সেমভাবেই আমার, যদি আমরা অ্যাক্সেলের ক্ষেত্রে কতটা পরিমাণ আমরা যদি ডিসপ্লেসমেন্টটা যদি যাই, তাহলে সেটা হচ্ছে স্মল পাইডি। এবার আমরা ভেলোসিটি রেশিও তোমরা ফর্মুলা জানো, যে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। এইবারে হুইলের ক্ষেত্রে, আচ্ছা, যে হ্যান্ড রেস করেছো কিছু বলবে, যে হ্যান্ড রেস করেছো কিছু বলবে এখানে? আচ্ছা, সবার কি সেম প্রবলেম হচ্ছে স্ক্রিনটার? হ্যালো?
তা তোমার একটু ইন্টারনেট প্রবলেমটা হচ্ছে, একটু ইয়ে করে নাও, ঠিক আছে? চলো কন্টিনিউ করি। তাহলে এই ক্ষেত্রে আমার যে ভেলোসিটি রেশিও কত হবে না, হুইলটা আমরা কি করছি, যে হুইলটা ওটা হচ্ছে আমার এফর্টের জন্য আমার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর অ্যাক্সেলে কি হচ্ছে, যে অ্যাক্সেলটা আমার ছিল যে বি অ্যাক্সেল, ওর যে কতটা পরিমাণ যে লোডের যে কতটা ডিসপ্লেসমেন্ট করছে, কতটা লোড আমার গেছে, কতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে, তার যে পরিধি বরাবর আমরা পাবো। এবার গোলকের পরিধি তোমরা সবাই জানো, পাইডি। যদি আমার ডায়ামিটারের ক্ষেত্রে তোমরা বলি যে সার্কামফারেন্সের যেটা আছে, এইবার ওটাকে দেখো পাই কেটে গেল, তাহলে আমার যে ভেলোসিটি রেশিও সমান আছে সিম্পল হুইল আর অ্যাক্সেলের ক্ষেত্রে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এবার কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ওটা W/P। আর এফিসিয়েন্সি কি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই VR ইনটু 100%। এইটা তো নর্মাল কেস গেল। আচ্ছা বলো, এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে, এইটুকু বুঝতে পেরেছো? আচ্ছা এইটুকু বুঝতে পেরেছো? তাহলে সিম্পল হুইলার, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে ভেলোসিটি রেশিও সমান ক্যাপিটাল ডি বাই স্মল ডি। আচ্ছা কোনটা কি আর লিখছে না, একটু আগে তোমরা দেখলে তো, পাশে ছবিটাও আছে অবশ্য। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কি পেলাম না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান W/V, প্রতিটা ক্ষেত্রেই ওটা হবে। এফিসিয়েন্সি সমান কি না, এফিসিয়েন্সি সমান হচ্ছে MA/VR ইন্টু 100%। দেখো সমস্ত কিছু কিন্তু সেম আছে, জাস্ট চেঞ্জ করতে হচ্ছে আমার ভেলোসিটি রেশিওতে। কারণ কি না, আমার এফোর্টের ক্ষেত্রে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে বা লোডের ক্ষেত্রে আমার কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটার উপর নির্ভর করছে। এবং এই যে ডিস্টেন্সটা পেয়েছি কার ভিত্তিতে না, দেখো এই যে ডিস্টেন্সটা আমরা পেয়েছি কারণ এটা একটা গোটা পাক ঘুরেছে, কারণ ওয়ান রেভলিউশন আমার এটা ঘুরেছে, একটা গোটা রেভলিউশন এটা পাক গেছে, ঠিক আছে? ওই জন্য আমরা পাইটি পেয়েছি আমার গোলকের যে পরিধি আছে সেই অনুযায়ী, ঠিক আছে? চলো এইটা তো আমরা পেলাম। নেক্সট কেস, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমি একটু এখানে লিখে দিচ্ছি, দ্য ডিস্টেন্স মুভড বাই effort equals to pi d, আর দ্য ডিস্টেন্স মুভড বাই লোড ইকুয়ালস টু পাই স্মল ডি। ঠিক আছে, তাহলে চলো একটা অঙ্ক করা যাক, কি বলো? একটা অঙ্ক করে দিই। দেখো কি বলছে, দেখো a simple wheel and axle has diameter of 300 millimeter and 30 millimeter respectively. What is the efficiency of the machine if it can lift a load of 900 newton by an effort of 100 newton? এইটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে ফার্স্টে কি আমার গিভেন ডেটা কি কি আছে, গিভেন ডেটা সবাই সবাই বলতে থাকো, গিভেন ডেটা কি কি আছে গো। আমি আর বেশি ভেঙে লিখছি না, একবারে লিখে দিচ্ছি। ক্যাপিটাল ডি কত বলেছে, 300 মিলিমিটার, ঠিক আছে। কারণ কি ডায়ামিটার কার ক্ষেত্রে, এখানে হুইলের ডায়ামিটার, দ্বারা একটু ভালো করে লিখি। হুইলের ক্ষেত্রে আমার যে বলেছে ডায়ামিটার হুইলের জন্য বলেছে 300 মিলিমিটার। এইবারে অ্যাক্সেলের জন্য আমার কত বলেছে, অ্যাক্সেলের জন্য আমার কত ডায়ামিটার বলেছে, 30 মিলিমিটার, ঠিক আছে। এইবারে ডাব্লু, তাহলে লোড কি ডাব্লু 900 নিউটন, এফর্ট কত বলেছে, এফর্ট পি কস টু কত 100 নিউটন। এইবারে আমায় কি বলেছে, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন, ওই মেশিনটা এফিসিয়েন্সি কি, তাহলে এফিসিয়েন্সি আমি এখান থেকে বের করে নেবো। এফিসিয়েন্সি অফ দ্য এফিসিয়েন্সি তাহলে কি MA/VR। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার ভিআরটা বের করতে হবে আর মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বের করতে হবে, তাই তো। তাহলে ফার্স্টে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বের করি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে গো, W/P। W/P এখানে কত হবে, 900 ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু 9, ঠিক আছে। আর এটা ইউনিটলেস হবে, আগে তোমরা এগুলো জেনেছো। এইটা গেল। এইবারে হচ্ছে ভেলোসিটি রেশিও ভিআর সিম্পল লিফটিং মেশিনের ক্ষেত্রে তোমরা কত দেখলে, যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ক্যাপিটাল ডি কার না হুইলের ক্ষেত্রে যে ডায়ামিটারটা ছিল ডিভাইডেড বাই অ্যাক্সেলের ক্ষেত্রে যে ডায়ামিটার ছিল ওইটা, তাদের রেশিওটা, তাহলে কত ক্যাপিটাল ডি বাই স্মল ডি আমরা করে দিলাম। দাঁড়া এটা হলো না, ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাহলে ক্যাপিটাল ডির মান কত 300 মিলিমিটার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 30 মিলিমিটার। অ্যান্সার কত আসছে রে, 10। আর এটাও ইউনিটলেস, কারণ দুটি মিলিমিটার আছে, কেটে গেল। তাহলে আমার এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম সমান কত এলো, 9 ডিভাইডেড বাই 10 ইন্টু 100%।
ইন্টু 100% ইজ ইকুয়াল টু 90%। বল এইটুকু ক্লিয়ার হলো নাকি? বুঝতে পেরেছিস সবাই যারা ক্লাস আছিস? বুঝতে পেরেছিস? ইজি, এগুলো ইজি ম্যাথ। এইবারে নেক্সট আমি যাব, এটা তো নয় গেল সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল এর। এবার দেখ এইটা একটা লোড আমার তুলবে। এইবারে আমরা কি করব, এই সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলই অ্যাডভান্স ফর্ম আমরা এবার যাব। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল। কিছুই নয়, হুইল একটা থাকবে, এখানে দেখ অ্যাক্সেল দুটো করে দিয়েছে। কেসটা কি ভালো করে দেখ, এটা হচ্ছে হুইলটা, বি আর সি হচ্ছে আমার অ্যাক্সেলের ক্ষেত্রে। সেমভাবেই কাজ হচ্ছে এখানে, যে যে অ্যাক্সেল দেখতে পাচ্ছিস, এই পি হচ্ছে এপট হচ্ছে, আর ডাব্লিউ হচ্ছে আমার লোড। এই ক্ষেত্রে তোরা একটু ভালো করে লক্ষ্য করতো, এই যে দুটো অ্যাক্সেল আছে, আমার যে পরিমাণ লোডটা ওপর দিয়ে লিফট হচ্ছে, সেই দুটো অ্যাক্সেল কি করছে দেখ, এই অ্যাক্সেলটা দেখ কিছুটা লোড যাচ্ছে, আর এই অ্যাক্সেল কিছুটা লোড যাচ্ছে, কিছুটা পরিমাণ লোড যাচ্ছে। বুঝতে পারছিস কি এখানটা দেখ, এই এই লোডটা যে টোটাল ধর যে ডাব্লিউ লোডটা আছে, তার কিছুটা লোড বি অ্যাক্সেলও নিচ্ছে, আর তার কিছুটা লোড সি অ্যাক্সেলও নিচ্ছে। তার মানে যদি এটাকে যদি আরো ভালো করে দেখিস, দেখ এটা একটা সি অ্যাক্সেলটা আছে, দড়িগুলো এভাবে আছে, আর এটা হচ্ছে বি অ্যাক্সেলটা, এটা সি অ্যাক্সেল, এটা বি অ্যাক্সেল। লোড আমার হচ্ছে এইটা আছে ডাব্লু, কিছুটা লোড সি অ্যাক্সেল নিচ্ছে তুলছে, আর কিছুটা লোড বি অ্যাক্সেল নিচ্ছে। মাঝখানে কি দিয়ে জয়েন আছে না, শাফট দিয়ে জয়েন আছে, ঠিক আছে? শাফট যে আমরা দণ্ডটা বলি, ঠিক আছে? তার ফলে কি হবে দেখ, আমার আগের মেশিনটায় কি হচ্ছিল, আগে সিম্পল লিফটিং মেশিনের ক্ষেত্রে তোরা যদি দেখিস, দেখ একটাই তোর কি ছিল, অ্যাক্সেল ছিল। ভালো করে দেখ, আগেরটায় কি ছিল, একটাই অ্যাক্সেল ছিল, যা লোড ছিল একটা অ্যাক্সেলের মধ্যে দিয়ে উঠছিল। কিন্তু এক্ষেত্রে দেখ আমার যে দুটো অ্যাক্সেল এলো, বল বিয়ারিং ক্যাপাসিটি যে ভেতরে ছিল ওটা আরও বাড়লো, ফ্রিকশনটা একটু কমে গেল, বা ফ্রিকশন সে তো কমই তো বল বিয়ারিং ক্যাপাসিটির জন্য, আমার যে লোড উঠছিল সেটা ভালো থেকে দেখ দুটো অ্যাক্সেল নিয়েও নিল, ইজিলি আমার লোডটা লিফট হয়ে গেল। বুঝতে পেরেছিস মেকানিজমটা? বুঝতে পেরেছিস কি? ব্যাস ব্যাস চ, এইবার আর কিছু না, দেখ এটাকে আবার লিখেছে। দেখ তোদের পরীক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে এটাকে শর্ট নোটস হিসাবে আসতে পারে, তো তোরা এটাও পড়তে পারিস, বা আমি একটা নোটস দিয়ে দেবো, তোরা সেটাকে ওটা পড়তে পারিস, ঠিক আছে? আমি আপাতত তোরা এটা দেখি পড়ো, ওই নোটসটা এখনো বানানো চলছে, বানিয়ে তোদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ এটা অনেকটা একটু বড় লেখা আছে, ওই জন্য, আর কিছু না। দেখ ডি সেম কেস বলেছে, ডি ডায়ামিটার অফ এপট হুইলে স্ক্যাভেটেড ডি, স্মল ডি কি বলেছে, ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল বি। এই যে বি অ্যাক্সেলের যে ডায়ামিটার, এই যে ডি ওয়ানটা দেখতে পাচ্ছিস এখানে করে দিয়েছে, এই ডি ওয়ানটা। ডি টু কি বলেছে, স্মল ডি টু হচ্ছে ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল সি, আর ডাব্লিউ বাই পি তো তোরা জানিস, ঠিক আছে? এই ক্ষেত্রেও আমার ভিআর লাগবে, ভিআরটা আমাকে তো ক্যালকুলেশন করতে হবে। এবার কি পি, ধর সেম কেস আমি ধরে নিচ্ছি, দেখ ওয়ান রেভলিউশন বা এক পাক এটা ঘুরেছে, পিও এক পাক ঘুরেছে, আর এখানে অ্যাক্সেলটাও আমার দুটো অ্যাক্সেলে এক পাক করে ঘুরেছে। এইবারে তোরা এখানে এই যে এফর্টে দেখ ওয়ান রেভলিউশনের জন্য হুইলের জন্য যে ডিসপ্লেসমেন্টটা ঘুরেছে সেটা হচ্ছে পাই ডি, বি এর জন্য পাই ডি ওয়ান, আর সি এর জন্য হচ্ছে পাই ডি টু, ঠিক আছে? এইবারে দেখ আমার এইখানে বি আর সি দুটোই তো তোর অ্যাক্সেল রে, দুটোই তো আমার অ্যাক্সেল। এই ক্ষেত্রে আমার যে দেখ যে দড়িটা, এই দড়িটাকে আমরা স্ট্রিং বলি, স্ট্রিং ইংলিশে বলি স্ট্রিং, STRING। এইবারে এই যে লেন্থ অফ স্ট্রিং উইল উড ইন ওয়ান রেভলিউশন, এই যে দড়িটা, এটাও কি তোমার একটা রেভলিউশন পাক খাচ্ছে, কারণ এই যে দড়িটা যে আলটিমেটলি আমার যে ডিসটেন্স ট্রাভেলটা করছে, দড়িটা দিয়ে তো ঘুরছে রে, আলটিমেট তো আমার দড়িটা দিয়েই তো টানছি, যে মেন আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ঠিক আছে? এইবারে দেখ এই ক্ষেত্রে পাই ডি ওয়ান মাইনাস পাই ডি টু, দুটো অ্যাক্সেলের জন্য। কেন? বি অ্যাক্সেলটা বড়, সি অ্যাক্সেলটা ছোট, পাইটা কমন নেই, ডি ওয়ান মাইনাস ডি টু, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখ আমার এটা তো ডিসপ্লেসমেন্টটা গেল, কিন্তু দেখ আমার এখানে ওয়েটটা দেখ, এই ওয়েটটা তো গোটাটাই তো বি অ্যাক্সেল নেবে না, বা গোটাটাই তো সি অ্যাক্সেল নেবে না, তোর কি ওয়েটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আমার ওয়েটটা কিছুটা বি অ্যাক্সেল নিচে, কিছুটা সি অ্যাক্সেল নিচে। এবার ডিসপ্লেসমেন্ট তো ওয়েট কি হচ্ছে, হাফ, এবার দুই দিয়ে ভাগ করে দে না, ডিভাইডেড বাই টু, এর ক্ষেত্রে হাফ যাচ্ছে, ওই জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। তাহলে আমার ভেলোসিটি রেশিও তাহলে ক্ষেত্রে তো কত আসে, তাহলে ভেলোসিটি রেশিওর সমান ডিসপ্লেসমেন্ট মুভ বাই এফর্ট পাই ডি, ডিসপ্লেসমেন্ট মুভ বাই লোড পাই বাই টু ডি ওয়ান মাইনাস ডি টু।
তাহলে এক্ষেত্রে কি দেখ পাই পাই কেটে গেল, আর দুইটা যেহেতু এখানে উপরে উঠে যাবে তাহলে কত 2d বাই ডিভাইডেড বাই d1 মাইনাস d2। বল ভিআরটা বুঝতে পেরেছিস? মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর এফিসিয়েন্সি তো অ্যাজ ইউজুয়াল তো যেমন সেম থাকবে সেম। ভেলোসিটি রেশিওটা কি বুঝতে পেরেছিস? কি ক্যালকুলেশনটা হলো আমার? হাফ কেন এলো বুঝতে পেরেছিস? রিপ্লাই দে। আচ্ছা নে আবার বলে দিচ্ছি। আচ্ছা দেখ না বলছি তো। দেখ এখানে দেখ ওয়েটটা যেটা তোরা দেখতে পাচ্ছিস, ছবিটা দেখ একটু ভালো করে দেখ, আমি একটু জুম করে দিলাম। নে দেখ এখানে দেখতে পাচ্ছিস এই যে ওয়েটটা দেখ কিছুটা কিন্তু বি অ্যাক্সেলে যাচ্ছে, কিছুটা কিন্তু সি অ্যাক্সেলে যাচ্ছে। তার মানে গোটা লোডটা, পুরো লোডটা একা বি অ্যাক্সেল খাবে না বা একা সি অ্যাক্সেল খাবে না। আরে যে লোডটা আছে সেটা ভাগ হয়ে যাচ্ছে রে, কিছুটা বি অ্যাক্সেল নিচ্ছে কিছুটা সি অ্যাক্সেল নিচ্ছে। ওই জন্য আমার যে ডিসপ্লেসমেন্ট ঘটছে, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট ঘটছে একটা ফুল রেভলিউশনে ঘুরছে, দুটো অ্যাক্সেলই আমার পাক খাচ্ছে। এটা সি অ্যাক্সেল আর এটা যে বি অ্যাক্সেল নিই, দুজনেই ঘুরছে, দুজনে যে দড়িটা আছে সেটা ঘুরছে, ওয়ান রেভলিউশন আমি যদি নিয়ে নিই ঘুরছে। কিন্তু ওয়েটটা তো আমার যে ওয়েটটা আছে সেটা ধর এতে কিছু যাচ্ছে এতে যাচ্ছে কিছুটা, তাহলে আমার এই ওয়েটটার ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে ভাগ করে দিচ্ছি। ওই জন্য 1/2 দিয়ে তুই মাল্টিপ্লাই কর, তাহলে কত পাই/2 d1 মাইনাস d2। তাহলে এই ক্ষেত্রে ভিআর সমান এইভাবে আসছে। এবার ঘটে ঢুকেছে, ফান্ডটা ক্লিয়ার হয়েছে, মেকানিজমটা বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ভিআর মানে কি রে, তোদের ফার্স্ট ক্লাসে কি বললাম? ডিস্টেন্স মুভ বা ডিস্টেন্স ট্রাভেল বাই এফর্ট। এফর্টের ক্ষেত্রে কতটা পরিমাণ আমার ডিস্টেন্স যাচ্ছে ট্রাভেল করছে, আর লোডের ক্ষেত্রে আমার কতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করছে ডিস্টেন্সটা। এই ক্ষেত্রে এইটা তোরা ভেবে নিস না যে এই দড়িটা কতটা ডিসপ্লেসমেন্ট করছে। এই যে দড়িটা যে ডিসপ্লেসমেন্ট করছে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু আমার ভেলোসিটি রেশিও কোনটা, যে আমার কতটা পরিমাণ এফর্টের যে ডিস্টেন্স হচ্ছে আর কতটা লোডের আমার ডিস্টেন্স হচ্ছে। এখানে দড়ির ডিসপ্লেসমেন্ট বা এই যে তোর অ্যাক্সেল হুইলে যে কতটা পাক খেলো না খেলো না ওদের না, কতটা লোড লিফটিং হচ্ছে, কতটা আমার এফোর্ট আমি এখানে অ্যাপ্লাই করছি, কতটা ডিস্টেন্সে তারা ট্রাভেল করছে সেইটা। আর এই ক্ষেত্রে আমি ওয়ান রেভলিউশন কেন ধরে নিচ্ছি, কারণ এই যে দেখ এই যে আমি যে এফোর্টটা এখান থেকে টানছি, এই যে দড়িটা আমি এই যে ডিস্টেন্সটা ট্রাভেল হচ্ছে কার কার মাধ্যমে হচ্ছে না, দড়িটার মাধ্যমে আমার ডিস্টেন্সটা ট্রাভেল হচ্ছে। দড়িটা কীভাবে করছে না, একটা গোটা পাক দেখ আমার ঘুরছে, গোটা পাক দুটোর ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে আমার ঘুরেছে এখানে। ওই জন্য ওইখানে আমি যদি সার্কামফারেন্সটা যদি নিই সার্কেল এই গোলকটা, তাহলে কি আসছে পাই ডি আসছে। এইবারে অ্যাক্সেলের ক্ষেত্রে কি আমার দুটো অ্যাক্সেল আসছে, বি অ্যাক্সেলের ডায়ামিটারটা বড়, তাহলে এখানে আমি এখান থেকে মাইনাস করে দিলাম, পাইটা কমন নিয়ে নিলাম, আমার লোডটা এখন দুদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ওই জন্য হাফ নিয়ে নিচ্ছি। আর যে ভেলোসিটি রেশিওটা পেয়ে গেছি। বল আশা করি এতক্ষণে তোদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 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 ব্যাস ব্যাস ব্যাস, এইটুকু শুধু মাথায় রাখিস। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা কত আসছে, 2d ডিভাইডেড বাই d1 মাইনাস d2। এইটা হচ্ছে তোর ডিফারেন্সিয়াল হুইলার অ্যাক্সেলের ক্ষেত্রে আসে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো সেম রয়ে যাবে w/p, আর এফিসিয়েন্সি তো জানি সবার ক্ষেত্রেই এক, ma/vr ইন্টু 100%। ঠিক আছে, এর পার্সেন্টেজ লেখা হলো না ভালো করে, 100%। চল তাহলে একটা ম্যাথ করা যাক, ম্যাথ দেখা যাক। ঠিক আছে, একটা সিম্পল ম্যাথ দিয়ে আমরা আরম্ভ করি। তিনটে ম্যাথ দেখাচ্ছি ডিফারেন্সিয়াল হুইলার অ্যাক্সেলের, দেখে নে। আচ্ছা এই খুবই বইটা তোদের কাছে আছে বা পিডিএফটা কি তোদের কাছে আছে, একবারটা আমাকে কেউ একটু বলে দিত। আর পিডিএফটা না, পিডিএফটা পিডিএফটা নাই, ঠিক আছে পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর না সবার কাছে আছে নাকি ওটা তো দেখতে হবে না। ঠিক আছে, একটা অঙ্ক দেখ। দ্য লার্জার অ্যান্ড স্মলার ডায়ামিটার্স অফ এ ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল আর 80 মিলিমিটার অ্যান্ড 70 মিলিমিটার রেসপেক্টিভলি। বলে দিয়েছে দ্য এফর্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য হুইল অফ ডায়ামিটার 250 মিলিমিটার, হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও জানতে চেয়েছে। ফাইন্ড এফিসিয়েন্সি অ্যান্ড ফ্রিকশন এফর্ট লস। ফ্রিকশন এফর্ট লস হোয়েন এ লোড 1050 নিউটন বাই অ্যান এফর্ট অফ 25 নিউটন। এখানে আবার কি বলে দেখ, ফ্রিকশন এফর্ট লসটা বলে দিয়েছে যেটা আমরা প্রথমে জেনে এসেছিলাম। ঠিক আছে, অঙ্কটা বাড়িয়ে দিয়েছে, ভালো কথা। দেখ এবার যদি অঙ্কদের মনে করে অঙ্কটা খুব জটিল দেবে, তাহলে এখানে ল অফ মেশিন যে আছে না, সেই ল অফ মেশিনটাকেও আনবে। যে দুটো ইকুয়েশন দিয়ে আমি আগে দেখিয়েছিলাম না আগের দিনে আগের ক্লাসে, সেই দুটো ইকুয়েশন দিয়ে হয়তো আনতে পারে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। সেই ল অফ মেশিন দিয়ে অঙ্ক আমরা পরে আসছি। দেখ লার্জার ডায়ামিটার অফ হুইল d1 দিয়েছে, এটা হুইল, হ্যাঁ হুইল ঠিক আছে, অ্যাক্সেল বললে ভালো হতো। হুইল 80 মিলিমিটার, মানে বি এর
বি যে হুইলটা ছিল, অ্যাক্সেলটা ছিল, ওর যে D1 সেটা হচ্ছে 80 মিলিমিটার, আর স্মলার ডায়ামিটার অফ যে অ্যাক্সেলটা ছিল D2-র ক্ষেত্রে ওটা হবে 70 মিলিমিটার। এখানে হুইল করে ছেড়ে দিয়েছে, এটা অ্যাক্সেল হওয়ার কথা ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, চল লিখে দেখে নিস তোর একবার। ডায়ামিটার অফ দ্য এফর্ট হুইল ডি, ক্যাপিটাল ডি, যেখানে আমার এফর্টটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 250 মিলিমিটার। লোড বলে দিচ্ছে 1050 নিউটন, এফর্ট হচ্ছে 25 নিউটন। ভেলোসিটি রেশিও আমাকে বের করতে বলেছে। ভেলোসিটি রেশিও তোরা জেনে এসেছি, তাহলে কত, 2D ডিভাইডেড বাই D1 মাইনাস D2। ভ্যালুগুলো জাস্ট সিম্পল বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে দেখ 48 আমার এসছে। এইটুকু আশা করি তোদের কোনো অসুবিধা নেই ক্যালকুলেশনটায়, এই ভেলোসিটি রেশিওটায়। কি রে, অসুবিধা নেই তো এইটুকুতে? ঠিক আছে। এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সির জন্য আমার কি কাকে লাগবে? এম এ লাগবে। এম এ সমান কি, W/P, তাহলে 1050/20 হয়, দেখ এখানে আমার 42 এসছে। তাহলে আলটিমেটলি আমার এফিসিয়েন্সি সমান কত, এম এ/ভিআর। এম এ/ভিআর এর রেশিও করছি, দেখ এখানে 100%টাকে এখানে এখানে ফ্র্যাকশনে আছে, তারপর 100 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিয়ে 84% করে দিয়েছে। এইটুকু পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবারে ফ্রিকশনাল এফর্ট লস। তোরা তোদের সূত্রটা মনে আছে যে ফ্রিকশনাল এফর্ট লসের ক্ষেত্রে আমি কত করেছিলাম? কি না কি সব ভুলে জল খেয়ে দিয়েছিস? পি মাইনাস পি আইডিয়াল। তাহলে এই ক্ষেত্রে কার লস হচ্ছে? আমার যে পরিমাণ এফর্ট, যে ফ্রিকশন যে এফর্টের ক্ষেত্রে লস হচ্ছে, তাহলে আমরা কি জেনেছিলাম? পি এফ ইকলস টু, এফ হয়ে গেল এটা আবার, পি এফ ইকলস টু পি মাইনাস পি আই। ঠিক আছে, পিটা কি, এখানে আমার যে কত অ্যাকচুয়াল যে এফর্টের যে কতটা লোড যাচ্ছে সেটা, লোড বলছি মানে কতটা আমি এফোর্ট অ্যাপ্লাই করছি 25 নিউটন সেটা। পিআই হচ্ছে আইডিয়াল এফোর্টটা, আইডিয়াল এফোর্ট সমান কি, W/VR। এই ক্ষেত্রে আমি সেইভাবেই করেছি, তাহলে পি মাইনাস W/VR, যেটা আমরা আগের দিন করেছিলাম আগের নেক্সট ক্লাসেতে। তাহলে ফ্রিকশনাল লস এফোর্টে কত হচ্ছে, পি মাইনাস W/VR। এক্ষেত্রে আমরা ভিআরও জানি, ডাব্লুর মানও জানি, সেগুলোকে আমরা বসিয়ে দিয়েছি, দেখ দিয়ে 4 নিউটন আসছে। তাহলে এফোর্টের জন্য আমার কতটা পরিমাণ ফ্রিকশন আমার লস যাচ্ছে, কত না 4 নিউটন আমার এক্ষেত্রে লস আছে। বুঝতে পেরে গেছিস? ইজি ইজি ইজি, এই মাত্রা ইজি, বুঝতে পেরেছিস তো? নেক্সট যাব। ঠিক আছে, আচ্ছা দেখ, তোরা আগের দিন ক্লাসে আমরা কি দেখেছিলাম, এফর্ট লস ইন ফ্রিকশনের যে ফর্মুলাটা আমার ছিল সেটা কি ছিল, লিখেছি দেখ, পি এফ ইকলস টু পি মাইনাস পি আই। এখানে এক্ষেত্রে পিটা কি, অ্যাকচুয়াল এফর্ট। আর তোরা আগের ক্লাসে কি জেনেছিস, অ্যাকচুয়াল এফর্টটা আমার আইডিয়াল এফর্ট থেকে সবসময় বেশি হয়, অবশ্যই এটা বেশি হয়। আর এইবারে, কারণ আইডিয়াল এফোর্ট তো আইডিয়াল বলে কিছু হয় না, আইডিয়াল এফোর্ট কখনই হবে যখন ওতে কোনো ফ্রিকশন থাকবে না। আর তোরা জানিস আমাদের এই বাস্তব জগতে ফ্রিকশন নাই, মানে ফ্রিকশন ছাড়া তো কিছু নেই, সবেতেই ফ্রিকশন আছে। তাহলে এবার পি এর ভ্যালুটা কত, W/VR, সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে উই অলসো নো দ্যাট ফ্রিকশনাল এফোর্ট লস এফ এফোর্ট ইকুয়ালস টু পি মাইনাস W/VR। ওই ক্ষেত্রে প্রতিটার মান জানি, পি এর মান জানি, ডাব্লিউ মান জানি, ভিআর এর মান জানি, ভ্যালুগুলোকে এখানে পুট করেছি, ক্যালকুলেশন করেছি, দেখ আমার 4 নিউটন এসছে। ঠিক আছে, চ নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, উইথ এ ডিফারেন্সিয়াল, এই যে তিনটে, এই ম্যাথটা অতটা ইয়ে না, এবার লাস্টে এই ম্যাথটা আর পরে একটা যে ম্যাথ দেখাবো, ওই দুটো ম্যাথ ভালো করে একটু লক্ষ্য করিস, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসে। উইথ এ ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যান্ড এফর্ট অফ 6 নিউটন raised a load 60 নিউটন, ইফ দ্য এফিসিয়েন্সি অ্যাট দিস লোড ইজ 80%, ফাইন্ড দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য মেশিন। আমাকে ভিআরটা দেখ, প্রত্যেক ক্ষেত্রে বলে দিচ্ছে ভিআরটা বের করো। কোনো কোনো ক্ষেত্রে আবার তোর কী করবে, যে প্রতিটা ডায়ামিটার যদি বলেও না দেয়, দেখ আমার এখানের ক্ষেত্রে ভিআরটা বের করতে বলেছে। তো দেখ কোনো কেসে, তোর কোনো কেসে যদি হয়, আমার ডি এর ভ্যালু হুইলের ক্ষেত্রে আর অ্যাক্সেলের ক্ষেত্রে আমার বলে দিল, ওইখান থেকে আমার যে দুটো ভ্যালু বললো ওইখান থেকে আবার বলে দিতে পারে যে ভিআর এর মানটা তোমরা ক্যালকুলেশন করো, যেটা আমার প্রতিবারের ক্ষেত্রে হচ্ছে। নতুবা ভিআর এর মানটা বলে দিল, তোকে স্মল d1 আর স্মল d2 বলে দিল, ওইখান থেকে হুইলের যে ডায়ামিটার ওইটা তোকে ক্যালকুলেট করতে বলতে পারে। এইভাবে নানানভাবে তোকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওটা বলতে পারে। এইবার দেখ সেকেন্ড পার্টে কি বলেছে, ইফ দ্য ডায়ামিটার অফ দ্য এফর্ট হুইল ইজ 300 মিলিমিটার, ডায়ামিটার অফ ডায়ামিটার দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল, মানে কত, D1 মাইনাস D2, এইটাকে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ইফ দ্য সাম অফ দ্য ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল ইজ
280 মিলিমিটার ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য ইস্ট অ্যাক্সেল। এটা তোর লাস্ট পার্টে আসবো। ফার্স্টের কি আমার ভিআরটা ক্যালকুলেশন করা। দেখ এফোর্টে জানিস, লোড রেস মানে ডাব্লুর মান জানিস, এফিসিয়েন্সি বলে দিয়েছে তোর 80%, যেটাকে তোরা ফ্র্যাকশনে নিয়ে চলে আসবি তাহলে কত হচ্ছে 0.8 আসবে। তাহলে ডায়ামিটার অফ এপোর্ট হুইল কত বলেছে 300 মিলিমিটার, অ্যান্ড সাম অফ দ্য ডায়ামিটার অ্যাক্সেল D1 প্লাস D2 আমরা বলে দিয়েছে 280 মিলিমিটার। এটা সেকেন্ড পার্টে আসবে, লাস্ট পার্টে আমরা আসবো। তাহলে ভেলোসিটি রেশিও বের করতে হবে। ফার্স্ট কি আমাকে MA ক্যালকুলেশন করতে হবে। এখানে ভেলোসিটি রেশিও ক্যালকুলেশন আমরা কীভাবে করবো দেখ, এফিসিয়েন্সি আমরা কি জানি MA/VR। এই ক্ষেত্রে MA বলেছে আর এফিসিয়েন্সি বলেছে, তাহলে তো আমরা লিখতে পারি VR ইকুয়ালস টু MA এফিসিয়েন্সি। হ্যাঁ বলতে পারি তো এটা, অবশ্যই বলতে পারি, কেন বলতে পারি না। তাহলে MA সমান কি W/P, দেখ ওখান থেকে MA মানটা বেরোলো, অবশ্যই। এবার এফিসিয়েন্সি তোমার কি আমরা কি জানি, এফিসিয়েন্সি এখানে কত বলে দিয়েছে দেখ 80%, ওটাকে ফ্র্যাকশনে আন, তাহলে কত 0.8 আসবে আমার। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা স্ক্রিনটা কি ব্লার হয়ে গেছে, আচ্ছা স্ক্রিনটা কি সব শো হচ্ছে, স্ক্রিনটা ঠিকই আছে। আচ্ছা তাহলে আমি আমার ফোনে এখানে একটু জয়েন হচ্ছি তো ওখানে দেখছি ব্লার হয়ে গেছে, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। যদি অসুবিধা তো আমাকে বলবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখ আমার কত এফিসিয়েন্সি আমি যদি ফ্র্যাকশনে আনি তাহলে কত 0.8, তাহলে 0.8 ইকুয়ালস টু MA/VR। এম এর কত মান জানি 10, আর ভিআরটা তো আমরা ক্যালকুলেশন করতে হবে, ওটা কেন লিখতে যাবো। তাহলে এখানে যদি ভিআরটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 12.5। আর ভিআর কি জানিস ইউনিট লেস, কারণ দুটি আমার লেন্থের আসছে। বল ক্লিয়ার, এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। এইবারে কি বলেছে নেক্সট, ঠিক আছে এইবারে আমার কি বলেছে দেখ, if the diameter of the effort wheel is 300 millimeter determine the difference between the diameter of the axle। মানে ডিফারেন্সটা কত, যে D1 মাইনাস D2 এই দুটোর যে ডিফারেন্সটা এবার আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ভালো কথা, যা বলেছে আমার কাছে সাফিসিয়েন্ট ডেটা আছে, ওই দিয়ে করব। এইবারে আমি কি ভিআর এর মানটা জানি। এইবারে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে তোরা ভিআর এর ইকুয়েশনটা কি জানলি, না ভিআর এর ইকুয়েশনটা জানি 2D ডিভাইডেড বাই D1 মাইনাস D2। ভিআর এর আমার মানটা কত পেলি 12.5, সেটা এখানে বসিয়ে দিলি। ডি হুইলের কত বলে দিচ্ছে 300 মিলিমিটার, সেই 300 মিলিমিটারটা তোরা এখানে বসিয়ে দিয়েছিস। এইবার তোরা এখানে ক্যালকুলেশন কর না, এমনি ক্যালকুলেশন কর, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন কর, এখানে বিআরটাকে যদি করিস তাহলে কত আসছে, ভিআর হচ্ছে 12.5 ইকুয়ালস টু এখানে 2 × 300 মানে হচ্ছে 600, আর এখানে D1 মাইনাস D2, তাহলে D1 মাইনাস D2 ইকুয়ালস টু 600 ডিভাইডেড বাই 12.5, অ্যান্সার আসছে আমার 48। বল বুঝতে পেরেছিস ডিফারেন্সটা। এইবারে সেকেন্ড কেসে আমার কি বলেছে, মানে থার্ড কেসে ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ ইচ অ্যাক্সেল। প্রতিটা অ্যাক্সেলের আমার ডায়ামিটারটা বের করতে বলেছে। দেখ আমার কোশ্চেনে বলে দিয়েছে একটা, কি আমাকে বলে দিয়ে দেখ, ইফ দ্য সাম অফ দ্য ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল ইজ 280 মিলিমিটার, আমার D1 প্লাস D2 ইকুয়ালস টু বলে দিয়েছে 280, ঠিক আছে। এইবারে D1 মাইনাস D2 সমান কত পেয়েছিস 48। এইটা একটা ইকুয়েশন আছে, এইটা একটা ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনে যদি তোরা সলভ করিস, অপনয়ন তুলনামূলক বর্জগ্রহণ যে কোনো একটা পদ্ধতি ফেল, তোরা কিন্তু D1 আর D2 এর মানটা তো পেয়ে যাবি, পাবি তো রে, ওরে পাবি তো। তাহলে ওইখান থেকে দেখ এটা একবারে ক্যালকুলেশন করেছে, D1 ইকুয়ালস টু 164 মিলিমিটার, আর D2 হচ্ছে 116 মিলিমিটার। দেখ ইজি অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে আর কিচ্ছু না, সব ক্লিয়ার। তাহলে আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি, চ। এইবারে এই অঙ্কটা খেতে কি বলছে দেখ, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, ওই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। পরীক্ষা খাতায় আগের অঙ্কটা এই অঙ্কটা অল্টারনেটিভ দেয়, কিন্তু যদি ডিফারেন্সিয়াল অ্যাক্সেল থেকে পড়ে, আদারওয়াইজ আরও যে মেশিন আছে সেখান থেকে একটু বেশি দেয়, ঠিক আছে। দেখ কি বলেছে, ইন এ ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল দ্য ডায়ামিটার অফ দ্য এফর্ট হুইল ইজ 400 মিলিমিটার, দ্য রেড ডি, এখানে রেড ডি কিন্তু রেডিয়াস, ঠিক আছে, টাঙ্গুল একটু জেনে রাখিস। দ্য রেড ডি অফ দ্য অ্যাক্সেলস আর 150 মিলিমিটার অ্যান্ড 100 মিলিমিটার রেসপেক্টিভলি, দ্য ডায়ামিটার অফ দ্য রোপ ইজ 10 মিলিমিটার, ফাইন্ড দ্য লোড হুইচ ক্যান বি লিফটেড বাই অ্যান এফর্ট 25 নিউটন, অ্যাজুমিং বলে দিচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইজ 84%।
যা বলেছে বলেছে, গিভেন এটাগুলো তোরা চট করে লিখে নিবি। হুইলের কত ডায়ামিটার বলেছে, মানে ক্যাপিটাল ডি বলে দিচ্ছে 480 মিলিমিটার। রেডি অফ অ্যাক্সেল মানে কত, D1 আর D2 আমার এখানে বলে দিয়েছে 150 মিলিমিটার, 100 মিলিমিটার। আর ডায়ামিটার অফ দ্য, এটা আমাকে ফার্স্ট এরাম বলে দিয়েছে। এইবারে মানে এটা সরি, এটা ডায়ামিটার নয়, এটা রেডি। রেডি মানে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে 150 মিলিমিটার আর একটা হচ্ছে 100 মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি এটা খেয়াল করি। তাহলে ডায়ামিটার যদি কি করতে চাস, তাহলে ডি সমান D1 ক্ষেত্রে বাই 2R1, তাহলে এখানে কত 150, তাহলে কত 2 ইন্টু 150, তাহলে আমার D1 ক্ষেত্রে কত আসছে 300 মিলিমিটার। ঠিক আছে, এটা আমার ডায়ামিটার D1 জন্য বলে দিচ্ছে আর D2 জন্য ক্যালকুলেশন করে নিয়েছে। এইবারে ডায়ামিটার অফ রোপ বলেছে 10 মিলিমিটার। ডায়ামিটার অফ রোপ বলে দিয়েছে তোকে 10 মিলিমিটার। আর এরপর 25 নিউটন, এফিসিয়েন্সি 84%, 0.84। এই ক্ষেত্রে দেখ আগের অঙ্কগুলোতে দেখবি তোরা দড়ি বা ডায়ামিটার অফ রোপের আমার কিন্তু কোনো রূপ কোনো বলে নেই। কেন বলেছে একটু খেয়াল করে। এবং হ্যাঁ দেখ, এই ক্ষেত্রে আমার যে দড়িটা যেহেতু আমার এখানে বলে দিয়েছে, তোরা যদি মেশিনটার দিকে খেয়াল করিস, এই যে ডিফেন্সের হুইল অ্যান্ড অ্যাক্সেলে আমার যে এফর্টটা অ্যাপ্লাই হচ্ছিল, এফর্টটা আমি টানছিলাম, ওর যে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছিল সেইটা হচ্ছে আমার ওই দড়িটা কতটা বা কতবার পাক খেয়েছে বা কতটা গেছে তার ডিস্টেন্সটা, সেটাই তো। ওই দড়িটা কতটা পরিমাণ আমার পাক খেয়েছে সেটার ডিস্টেন্সটা নিয়েই আমরা এফোর্টে যাচ্ছিলাম, রোটে যাচ্ছিলাম। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার দড়ির তো কিছু বলেনি, ওই জন্য আমরা ওখানে গেলাম না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস আমার দড়িটার ডায়ামিটার বলে দিয়েছে। ডায়ামিটার না বললে এখানে রেডিয়াসও বলে দিতে পারতো। রেডিয়াস যদি বলে দেয় তাহলে এখানে 2 ইন্টু আর যদি করে দিতিস তাহলে ওখানে 10 মিলিমিটার আমরা ইজিলি পেতাম। বাদ দিয়ে ডায়ামিটার বলে দিয়েছে যেহেতু এখানে। তাহলে হুইলের ক্ষেত্রে আমার ডায়ামিটার বলেছে 480 মিলিমিটার। তাহলে আমার আলটিমেট হুইলের যে ডায়ামিটারটা কত হবে, মানে আলটিমেট আমার যে এফর্টটা, এফর্টটা ওই যে হুইলের মধ্য দিয়ে কতটা পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে সেটা কি বের করবো। তাহলে ডি ইকলস টু 400 প্লাস 10। 400 হচ্ছে ওই যে হুইলটার ডায়ামিটারটা, আর 10টা হচ্ছে ওই দড়িটার, দুটোকে প্লাস কর, তাহলে আলটিমেট আমি ডি এর মানটা পেয়ে যাবো। সিমিলারলি D1 আর D2 মানটা পাবো, ওখানে 10 যোগ করে 10টা কাট না ওই দড়িটার ডায়ামিটারটা। বল এইটুকু বুঝতে পেরেছিস কি করে হলো, তাতে বলবি এইটুকু বুঝতে পেরেছিস। আচ্ছা কোনখানটা বুঝতে পারিনি আবার বলো। রোগটা ঠিক আছে, চলো আর লাস্ট বলছি, আবার বলে দেবো যদি না বুঝতে পারো, কিন্তু এবার খেয়াল করো। দেখো এই ক্ষেত্রে আমার আলটিমেট ডিস্টেন্স ট্রাভেল কার হচ্ছে মেশিনের, আমার যে দড়িটা কতটা পরিমাণ আমার পাক খাচ্ছে বা ঘুরছে সেটা তো রে। তাহলে আমি ওই দড়িটার ডিস্টেন্স ট্রাভেলটা নেবো। এইবারে আগের অঙ্কর ক্ষেত্রে দেখলি তোরা দড়িটার কিছু ডায়ামিটার বলে দেয় না, তাই আমি ওটা আগে নিয়ে নিই। এই অঙ্কটার ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস আমার দড়িটার ডায়ামিটার বলে দিয়েছে, তাই আমি এই ক্ষেত্রে আমার হুইলের যে ডায়ামিটার আছে সেটা তো নেবই। প্লাস তোরা যদি এখানে লক্ষ্য করিস এই ছবিটার দিকে দেখ, এইখানে এই যে হুইলের ক্ষেত্রে যে ডায়ামিটার দিয়ে দিয়েছে, প্লাস আমার আসল অ্যাকচুয়াল এফোর্টের ক্ষেত্রে যে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে সেটা হচ্ছে এই দড়িটা থেকে, এই যে দড়িটা থেকে যে আমার ডিস্টেন্স ট্রাভেলটা করছে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এফোর্টের জন্য হচ্ছে। এবার সেম অ্যাক্সেলের ক্ষেত্রেও হচ্ছে, ওই জন্য এই ক্ষেত্রে আমি ডায়ামিটারটা যেটা আমার 10 মিলিমিটার আছে তোরা দেখতে পেয়েছিস, আমি ওটা প্লাস করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমি হুইলের ডায়ামিটার আর অ্যাক্সেল যে দুটো অ্যাক্সেল আছে তার দুটো ডায়ামিটার আমি পেয়ে গেছি। এইবারে বল বুঝতে পেরেছিস নাকি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ভিআরটা এবার আমরা বের করা যাক। ঠিক আছে, তাহলে এবার ভিআরটা আমরা যেখান থেকে বের করি, তাহলে ভিআর ইকুয়ালস টু 2D ডিভাইডেড বাই D1 মাইনাস D2। আমরা ডি আর D1 আর D2 এর মানটা জানি, ভ্যালুগুলো সিম্পল পুট করেছি, ক্যালকুলেশন করেছি, কত এসছে আমার এখানে 8.2 আমার এসছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আবার এবার আমাকে আলটিমেটলি কি বের করতে বলেছে না, আলটিমেটলি আমাকে এফিসিয়েন্সিটা বার করতে বলেছে। না সরি সরি, আলটিমেটলি আমাকে ডাব্লুটা বের করতে বলেছে। দেখ আলটিমেটলি আমাকে ফাইন্ড দ্য লোড লোড বলছে, এফিসিয়েন্সি বলে দেওয়া আছে। এফিসিয়েন্সি কত বলছে 84% বলেছে, ফ্র্যাকশনে আর্ন 0.84 বলেছে। ঠিক আছে, এই আসলে অঙ্কটা একটু দেখে দেখে বলছি তো, লিখলে আর আর কি আরও ভালো হতো, বাদ দিয়ে দেখে দেখে বলে দিচ্ছি এটা। এইবারে দেখ আমার কি এম এ সমান WIP। এবার ডাব্লুর ভ্যালু আমার আননোন, পি এর ভ্যালু হচ্ছে 25 বসিয়ে দিচ্ছি, স্যার W/P ওইভাবে বসিয়ে রেখে দে, সিম্পল। তোরা এইবারে আমাকে বলছে ডাব্লুটার যখন মান বের করতে হবে, আমরা এফিসিয়েন্সি সমান কি জানি, MA/VR।
তাহলে এই ক্ষেত্রে এফিসিয়েন্সি দেখ বলে দিয়েছি 84%, ফ্র্যাকশন অ্যান্ড 0.84, 0.84 ইকুয়ালস টু এম এ কত, ডাব্লু বাই পি, পি এর মান কত 25, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই 25, ভি আর কত পেয়েছি 8.2। এইখান থেকে তোরা যদি ডাব্লুটা ক্যালকুলেট করিস তাহলে 0.84 ইন্টু এখানে তোরা এবার যদি 25 বাই 8.2 গুণ কর তাহলে এটা আসছে তোর 205, অ্যাকচুয়াল অ্যান্সার আসছে 172.2 নিউটন। ক্যালকুলেশন করে এবার তোর যেটা আসবে, বুঝতে পেরেছিস? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এইটা হচ্ছে তোর গেল ফার্স্টে সিম্পল অ্যান্ড ডিফারেন্সিয়াল অ্যাক্সেল অ্যান্ড হুইল, এটা হচ্ছে ফার্স্ট যেটা ছিল তোদের গেল। নেক্সট নেক্সট তোর কি আছে না ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, এইটা আমরা এবারে যাব। ঠিক আছে, চ চ যা যাক ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল কোথায় আছে, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল চ যা যাক। এটা কি, এটা পুলি আছে তারা, এই যে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, চ এটা দেখ। ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইলটা একটু ভালো করে তোরা বুঝিস, মেকানিজমটাকে তোরা ভালো করে বোঝ। দেখ এই ক্ষেত্রে এটা একটা শাফট আছে, এই যে দণ্ডটা, ঠিক আছে, দুদিকে আমার দুটো বেয়ারিং আছে, এই যে দুটো দেখতে পাচ্ছিস এই দুটো হচ্ছে আমার বেয়ারিং, ঠিক আছে, ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য। এই দিকে আমার আছে হুইল আছে, হুইলটা আছে, হুইল যদি না থাকতো তোর এখানে একটা হাতলও দিয়ে দিতে হতো, এইভাবে একটা হাতল দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারতো, কিন্তু সেই হাতলটা এখানে হতো, কিন্তু এখানে একটা হুইল দিয়ে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই আমার, ঠিক আছে। এইবারে এখানে তোরা লক্ষ্য কর, এইখানে তোরা একটু ভালো করে লক্ষ্য কর, এই যে তোকে এঁকে দিই, তোরা একটা স্ক্রুতে, একটা স্ক্রুকে যখন একটা নাট, তোরা নাট বোল্ট দেখেছিস, একটা নাটকে যখন একটা বোল্টের ভেতর তোরা এখানে লাগাস, তোরা কি হয় ওই নাটের ভেতর তোরা দেখতে পাবি এরকম করে তো কাটা দাগ থাকে, তো টুইস্টেড ডিফর্ম থাকে, ওটা ওর টুইস্ট থাকে না এরকম ভাবে, এইভাবে দাগ কাটা থাকে, থ্রেড কাটা থাকে, হ্যাঁ থ্রেড, তার ফলে কি ওই নাটের ভেতর আমার ইজিলি ওটা কি আটকে যায়। এই ক্ষেত্রে দেখ এই যে এস, যেটাকে আমরা ওয়াম বলছি আর কি, অ্যাকচুয়ালি এখানে বলে দিচ্ছি ওটা ওয়াম, আমরা এখানে বলে দিয়েছে। এই ক্ষেত্রে এই এসটা আমার এখানে দেখ প্রতিটা কিন্তু থ্রেড কাটা আছে এক এক করে, এটা এখানে দেখিয়েছে এইভাবে, কিন্তু অ্যাকচুয়াল কেসে এটা আছে এইরকমভাবে, অ্যাকচুয়াল কেসে এটা কিন্তু আছে এরকমভাবে থ্রেড কাটা আছে, এরকমভাবে কিন্তু এটা থ্রেড কাটা আছে প্রতিটা, এখানে থ্রেডটা যে গায়ে গায়ে না, হ্যাঁ এখানে কিন্তু প্রতিটা কিন্তু থ্রেড একটু বড় হয়ে গেছে, বাট এইভাবে এগুলো থ্রেড কাটা আছে। নেক্সট কেস, নেক্সট এইখানে যে হুইলটা তোরা দেখতে পাচ্ছিস সেইটা প্রতিটা টিথ আছে, এখানে টিথ কোনগুলো বলছি, এইগুলোকে, এইগুলোকে আমরা বলছি টুথ বা থ্রিট। এই ক্ষেত্রে হ্যাঁ তুই এগুলো দেখতে পেয়েছিস, অ্যাকচুয়াল লাইফে তোরা এগুলো দেখেছিস, বিয়ারিংয়ের মানে বিভিন্ন মেশিনের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে তোরা এগুলো দেখেছিস। এইবারে কি এখন এই যে টিথগুলোকে, এইগুলোকে আমরা দাঁত বলি বা টিথ বলি আমরা এই ক্ষেত্রে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখ যদি যদি এই যে আমার হুইল, আমার যে হুইলটা আছে এটাকে যদি আমরা এক পাক এই দিক বরাবর যদি রোটেট করি, তাহলে এইগুলো কি এই দিকে মুভ করবে, যে থ্রেডগুলো কাটা আছে আমার সেগুলো কি আমার এই দিকে মুভ করবে। যদি রিভার্স ডাইরেকশন হয় তাহলে এই থ্রেডগুলো তোরা দেখতে পাবি এই দিকে মুভ করবে। যদি থ্রেডগুলো আমার এই দিক বরাবর মুভ করে তাহলে এই যে হুইলটা তোরা দেখ, এই যে ওয়ার্ম হুইল যেটা দেখতে পাচ্ছিস সেইটা তোর এই দিক বরাবর কিন্তু আস্তে আস্তে আমার রোটেট করতে থাকবে, ঠিক আছে। এইটুকু তোরা আশা করি বুঝতে পেরে গেছিস, বুঝতে পেরেছিস, ঠিক আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে ডায়ামিটার অফ দ্য এপট হুইল বলে দিয়েছি, এটা ডায়ামিটার অফ এপট হুইল, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য লোড ড্রাম। এই যে এই ক্ষেত্রে এটা দেখ যে থ্রেড আছে অ্যাকচুয়াল মেশিনটা, দাঁড়া তোদেরকে যদি ভালো করে দেখাই, এখানে দেখে দিচ্ছি, হ্যাঁ অ্যাকচুয়াল এটা আছে কীভাবে, এটা আমরা ফ্রন্ট ভিউ দেখছি, এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট ভিউ, যদি তোরা ভালো করে দেখিস এইটা আছে এরকমভাবে, হ্যাঁ রে এটা বাইরে বেরিয়ে আছে এই পোর্শনটা, এই দেখ এখানে তুতগুলো আমার কাটা আছে, আর আমার লোডটা কোথায় ঢুকছে, আমার লোডটা অ্যাকচুয়ালি যেখানে ঝুলছে সেটা হচ্ছে এই পোর্শনটা, এটা ধর ডাব্লুটা, এইখানে হচ্ছে আমার লোডটা কিন্তু আছে, ঠিক আছে। আমার যেখানে লোডটা আর কি আমার যেখানে পাক খাবে
সেটাই কিন্তু আমার ওই যে আমার লোডটা কতটা পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করছে ওটাই আমার জানার চাই। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার তোরা এবার এই যে হুইলটা আছে এর, তোরা জানিস কতটা তোর ডিস্টেন্স ট্রাভেল করবে, এই যে পাইটি, এটা তো জেনে আগে থেকেই তোরা জেনে এসেছিস। এইবারে এটা আমরা দেখে নিচ্ছি ওয়ান রেভলিউশন ঘুরছে। এটা যদি সিঙ্গেল থ্রেডেড হয়, সিঙ্গেল থ্রেডেড যদি তোর হয়, সিঙ্গেল থ্রেডেড মানে কি, ধর আমার আগের যে ধর এই একটা ট্রুথের যে পজিশনটা ছিল, এই সিঙ্গেল থ্রেডের মানে আমি এটা বোঝাতে চেয়েছি, ধর এইটা ধর এই পজিশনে ফাইনাল ছিল, যখন ওটা ঘুরবে, ঘুরে যখন এই পজিশনটায় যাবে তখন আমরা ওটাকে বলবো সিঙ্গেল থ্রেডেড। যখন ধর ইনিশিয়ালি মেশিনটা ছিল এই পজিশনে, ইনিশিয়াল ছিল এই পজিশন, এই টুথটা বা থ্রিডটা যেটা বলিস এই পজিশনে ছিল, যখন ও দু ঘর আগে যাবে এইখানে, তখন আমরা বলবো ডাবল থ্রেডেড। বুঝতে পেরেছিস? মানে এই থ্রিডগুলো কতটা ইনিশিয়াল ছিল আর কতটা ফাইনালে গিয়ে যখন আমরা যাচ্ছে কতটা পরিমাণ কভার করে যাচ্ছে সেগুলো আমরা থ্রেড দিয়ে আমরা বোঝাচ্ছি, হ্যাঁ। আর এখান থেকে থ্রেডেড মানে এই জন্য আমরা সিঙ্গেল থ্রেডেড বলছি, কারণ এখানে একটা ঘর যেহেতু যাচ্ছে। আর দ্য স্ক্রিউ পাচেস দ্য ওয়ার্ম হুইল, দেন দ্য লোড ডাম মুভ থট ওয়ান বাই টি রেভলিউশন। এখানে ওয়ান বাই টিটা কি, এখানে টি হচ্ছে ওই যে টিথগুলো বা দাঁতগুলো তোরা বলতে পারিস, ওই দাঁতগুলো। আর ওয়ানটা কি না, একটা সিঙ্গেল থ্রেডেড, একটা ঘর যেহেতু গেছে ওই জন্য। এইবারে ধর আমার 5 রেভলিউশন ঘটেছে, সরি 5 থ্রেডেড ঘটেছে। আর এই ক্ষেত্রে আমার এই যে ডিস্টেন্সটা আমার যে গেছে ধর 25, তাহলে যদি তোর ওটা যদি আমরা রেশিও করি 5/25 যে থ্রেডগুলো গেছে, তাহলে আলটিমেটলি কত আমার 1/5। তাহলে এই ক্ষেত্রে 1/5 তোরে নাকি অন্য কিছু হবে? আরে 1/5 এখানে দেখ, 1/5 অ্যান্সারটা মানে কি, এটা কি তোমার আলটিমেটলি সম্পূর্ণ এক পাক কিন্তু ঘুরলো না, এইটা আমার এক পাক ঘুরছে না, কত পাক ঘুরছে না, 1/5 পাক ঘুরছে। তাহলে এক পাক ঘোরার জন্য আমাকে একে আরও 5 বার ঘোরাতে হবে। এই যে হুইলটা তোরা এক পাক ঘোরাচ্ছিস, বাট এইখানে এই টিথগুলো ধর এই পজিশনে ফার্স্ট ইনিশিয়াল আছে, একে আবার গোটাটা হয়ে আবার এই পজিশনে আসার জন্য আমাকে এই যে হুইলটা কপাক ঘোরাতে হবে আরও, আমি এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, আরও 5 পাক ঘোরাতে হবে, ইন্টু 5 করে দিই, তাহলে কত 1 পেয়ে গেলি। তাহলে আমার যে পজিশনে এটা ছিল আবার ঘুরে এক পাক আমার এটা হবে। বল ঘটে ঢুকলো? ব্যাস। এইবারে কি, তাহলে আমার ওই যে লোডের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, 2πr/টি। এই ক্ষেত্রে দেখ আমার এই যে অ্যাকচুয়ালি এই যে ডিস্টেন্সটা সেন্টার থেকে কতটা পরিমাণ আমার যাচ্ছে, এটা হচ্ছে আমার আর নিয়ে নিয়েছে, ডায়ামিটার কিন্তু আমার হবে না, এটা আর হবে। আর এখানে এখানে যেহেতু আর নিয়েছে, নতুবা তোরা পাইডি নিতে পারিস। যদি তোরা পাইডি নিস তাহলে কত হচ্ছে, যদি πd/টি, টিটা হচ্ছে কত থ্রেডেড, কতটা গেছে। আর যেহেতু এখানে আর নিয়েছে, মানে তোর ব্যাসার্ধ নিয়েছে, রেডিয়াস নিয়েছে, ওই জন্য 2πr হয়েছে d/টি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে কথা তোরা ভিআরটা বের করতে পারবি। সরি, ভিআরটা তাহলে কি, এফর্টের আর লোডের ডিস্টেন্সটা, এফর্ট মানে কি হুইলটার πd/2πr, ক্যালকুলেশন করে পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে আমার এখানে /t গেছে, টিটা আবার উপরে চলে যাবে dt/2r। এম এ আর এফিসিয়েন্সি একই রয়ে গেল। বল এইটুকু তোরা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার নোট দেখে রাখ, যে জিনিসটা অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে। ইফ দ্য ওয়ার্ম ইজ ডাবল থ্রেডেড ফর ওয়ান রেভলিউশন অফ হুইলে, দেখ একটা রেভলিউশন ঘুরে গেছে, আমার হুইলটার এক পাক ঘুরে গেছে, কিন্তু আমার হুইলের এখনো ঘোরে নেই, হুইলটা আমার কত হচ্ছে না, ডাবল থ্রেডেড। দ্য স্ক্রিউ পাচেস দ্য ওয়ার্ম হুইল থট টু টিট, আমার দুটো ঘর যাবে, এখানে ফার্স্ট ছিল এ, আরও দুটো ঘর গেল, দুটো টিথ আমার গেল। এস কোনটা বলছে, এই যেটা যেটা তোর আগে দেখে এলি সেইটা। তাহলে অ্যাকচুয়ালি এক্ষেত্রে ডাবল থ্রেডের জন্য আমার যেখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল থ্রেডের কত ছিল 1/t, তাহলে ডাবল থ্রেডের কত হবে রে ভাই, এখানে 2 চলে আসবে,
সেটাই করে দেখ, ওটাকে আবার একবারে ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। তা ডাবল থ্রেডের জন্য কত হচ্ছে DT/4R। যদি এটা 5টা থ্রেডের জন্য হতো তাহলে কত হতো DT/5 × 2R, তাহলে কত হচ্ছে আমার DT/10R। এটা আমার যে 5টা থ্রেডের হলো, যেহেতু ডাবল থ্রেডের বলছে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। ইন জেনারেল ইফ দ্য ওয়ার্ম ইজ এন থ্রেডেড, কত থ্রেডে তোরা জানিস না, এটা কোশ্চেনে বলা থাকবে, ওই জন্য ভিআর ইকুয়ালস টু 2NR। ঠিক আছে, কারণ কত থ্রেড আমরা পরীক্ষা হলে বোর্ডে জানি না, ওই জন্য ভিআর ইকুয়ালস টু DT/2NR। বল, ফান্ডা ক্লিয়ার? সেটা কোশ্চেনে কত বলা থাকবে সেটা পরীক্ষকের ওপর ডিপেন্ড করবে। এবার কত হবে সেটা তোরা ক্যালকুলেশন করে নিস কত আসছে। বল, ফান্ডা ক্লিয়ার হয়েছে, মেকানিজম ক্লিয়ার, সূত্র ক্লিয়ার, অঙ্ক করি একটা। ঠিক আছে, অঙ্কটা করা যাক। এটা তো একটা ইজি অঙ্ক দিয়ে দিয়েছে, দেখ। এ ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল উইথ 40 টিথ অন দ্য হোম হুইল হ্যাজ এফর্ট হুইল অফ 300 মিলিমিটার diameter and load drum 100 মিলিমিটার diameter. Find the efficiency of the machine. এফিসিয়েন্সি বের করতে বলেছে। ইফ ইট ক্যান লিফট এ লোড 1800 নিউটন অ্যান্ড এফর্ট 24 নিউটন বা 24 নিউটন, এটা আমাকে বলে দিয়েছে। ডেটা কি কি আছে, দাঁত কত বলেছে, T=40 বলে দিয়েছে, 40 নাম্বারস আমার ট্রুথ আছে। ডায়ামিটার অফ এফর্ট হুইল মানে বড় ক্যাপিটাল ডি আমার বলে দিয়েছে, কত বলেছে না 300 মিলিমিটার। ডায়ামিটার অফ লোড ড্রাম আমাকে বলেছে এখানে 100 মিলিমিটার। এবারে দেখ, সূত্র অনুযায়ী তোরা দেখে এসিস ভিআর এর ক্ষেত্রে তোর এখানে DT/2R, তুই এটাকে করতে পারিস DT/d। এখানে যেহেতু আরটা রেডিয়াস, ওই জন্য এখানে 2 এনেছে। তুই এখানে যদি ডায়ামিটার নিস তাহলে কোনো অসুবিধা কিন্তু এখানে নাই। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে ডায়ামিটার, এবার তুই ওটাকে রেডিয়াসে আন, তাহলে 100 আছে, তার অর্ধেক হচ্ছে 50, ওই জন্য বলে দিয়েছে, ওটা ক্যালকুলেট করে নিলি। লোড লিফটের কত 1800 নিউটন আর এফর্ট হচ্ছে 24 নিউটন। ভিআর তোরা বের করতে পারবি, DT/2R তাহলে কত 300 × 40 ডিভাইডেড বাই 2 × 40। বল, এইটুকু বুঝতে পেরেছিস? তোরা যদি এখানে, ঠিক আছে আবার বলে দিচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখ, আমরা ভিআর এর ফর্মুলাটা কি জানলাম রে, DT/2R। টি হচ্ছে নাম্বার অফ টিথ কত আছে, ডি হচ্ছে কি আমার এই ক্ষেত্রে ডিটা কি রে, হুইলের ডায়ামিটারটা, এই যে হুইলটার, এই হুইলের ডায়ামিটারটা আমার ডি বলেই দিয়েছে। আরটা কি, আমার যে লোডটা লিফট হচ্ছে তার রেডিয়াসটা বলেছে আর, এখানে শরীরটা একটু ঘিঞ্জি হয়ে গেল, তার তার আমার রেডিয়াসটা কত বলেছে আর। যদি এই ক্ষেত্রে দেখ রেডিয়াস যেহেতু বলে দিচ্ছে, ওই জন্য সূত্রটা লিখেছি DT/2R। যদি তোর রেডিয়াস নাও বলে তোর ডায়ামিটার থাকে, তুই একবার ডাইরেক্ট লিখতে পারিস DT/d। তুই লেখ, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এবার এক্ষেত্রে ভিআর এর মানটা দেখ, ক্যালকুলেশন করছে। ডি এর মান জানিস, টি এর মান জানিস, আর এর মান জানিস, আলটিমেটলি 120 আছে। যদি তুই DT/d করতিস, দেখ ডি এর মান কত আমার 300, টিথ কত আছে 40, ডায়ামিটার অফ লোড ড্রাম মানে কত, লোড মানে কোনটা, যেটা দিয়ে আমার লোডটা আর কি উঠছে, ডায়ামিটার বলে দিচ্ছে 100। তুই এখানে কর, 0 0 কেটে গেল, 3 4 12, তাহলে 120। দেখ সেম আনসার, তুই যেটা খুশি করতে পারিস তোর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি গেলে একই ব্যাপার, তোর যেটা ইচ্ছা, তোর যেটা প্রেফারেবল তুই করে নিস, পরীক্ষার কোশ্চেন হিসেবে তুই করিস। ঠিক আছে, তোর যেটা খুশি। আমি বলে দিলাম যে একই আসছে, অসুবিধা নেই, তুই এটা আর দিয়েও করতে পারিস, ডি দিয়েও করতে পারিস, সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। এম এ কত আছে, MA/W/P, সেখান থেকে আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আমি ক্যালকুলেশন করে নেবো। এইবারে কি এফিসিয়েন্সি জানতে চেয়েছে, A/VR করে দে, ফ্র্যাকশানে আসবে, 100% দিয়ে ওটা মাল্টিপ্লাই কর, 62.5%। বল, ইজি ম্যাথ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বেসিক ম্যাথ। এরপর যদি এখানে ফ্রিকশন, এরপর যদি তোর এফর্ট লস ইন ফ্রিকশন বা এফর্ট লস ইন লোড বলে, বা ল অফ মেশিন দিয়ে অঙ্ক হয়, তাহলে অঙ্ক বাড়াবে। যদি তোদের কপাল যদি খুব খারাপ হয়, ল অফ মেশিন দিয়ে অঙ্ক আসবো। অবশ্যই তোকে যদি অঙ্কর বড় কোশ্চেন বড় করে, তাহলে তোকে নাম্বারটা একটু বেশি দিতে হবে না। তুই খাটছিস বেশি, তাহলে তোকে টাকাটা একটু বেশি পেতে হবে অবশ্যই।
সেইটাই হচ্ছে এখানে ব্যাপার। আর একটা ম্যাথ আছে, এটা একটু বলিয়ে দিই কি বলেছে, পড়া যাক। ইন এ ডাবল থ্রেডেড, দেখ আগেরটা কি ছিল, সিঙ্গেল থ্রেডেড, এখানে কিন্তু একটা ডাবল থ্রেডেড। কোশ্চেনে দেখে নিবি যে কোথাও ডাবল থ্রেডেড বলেছে নাকি, যদি না বলে থাকে কত থ্রেডেড, কি পয়েন্ট শুনে রাখ, যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে যে কত থ্রেডেড, তাহলে তোরা সিঙ্গেল থ্রেডেড হিসাবেই তোরা এগোবি, ঠিক আছে। আর এখানে এই অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়ে তোর ডাবল থ্রেডেড, অঙ্কটা পড়ার দরকার নেই, একবারে তোর অ্যান্সারে চল। নাম্বার অফ থ্রেড আমার 2, টিথ বলা আছে 60, ডায়ামিটার পেপার হুইল হচ্ছে 250, লোড ডামের জন্য ডায়ামিটার 100, রেডিয়াস হচ্ছে 50, এফিসিয়েন্সি 50%, ফ্র্যাকশন 0.05, লোড বলে দিয়েছে 300 নিউটন। এখানে বলে নেই শুধু হচ্ছে তোর এফর্টটা, এইখানে আশা করি তাহলে না, এফর্টটা বলে দিয়েছে তাহলে ক্যালকুলেট ভেলোসিটি রেশিও, এই ক্ষেত্রে আমার ভেলোসিটি রেশিওটা তো ক্যালকুলেট করতে হবে। করা যাক। লোড লিফটটা তো বলে দিয়েছে, তাহলে এফোর্টটাই তো মনে হচ্ছে বলেনি, বাদ তাহলে ভেলোসিটি রেশিও তোকে এখানে বের করতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি দেখ এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তো বলেনি, ডিটারমাইন দ্য এফোর্ট, এই তো ডিটারমাইন দ্য এফোর্ট রিকোয়ার্ড টু লিফট এ লোড 300 নিউটন, এফোর্টটা আমাকে বের করতে হবে। আর এখানে ভেলোসিটি রেশিও বের করার জন্য দেখ আমার এখানে ডবল থ্রেডেড আছে, তাহলে কত পাই কেন লিখছি আমি, ডিটি ডিভাইডেড বাই 2 × 2r, তাহলে কত ডিটি ডিভাইডেড বাই 4r, ডিটি ডিভাইডেড বাই আমার 4r, এটা হচ্ছে ভেলোসিটি রেশিও। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি রেশিও সবাই জানি, ডিটি জানি, আর এখানে 2 এন করেছে, এনটা কত আমার কত থ্রেটের জন্য 2 এবার গুণ করে দিয়েছিস, তাহলে অ্যাকচুয়ালি ভেলোসিটি রেশিও হলো আমার 75। এইবারে এখানে আমাকে এফোর্টটা বের করতে বলেছি, তাহলে দেখ তো আমরা এফোর্টটা আমরা কী করে বের করবো, এফিসিয়েন্সি আমার ওখানে বলে দিয়েছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমার এখানে তোরা কি জানিস ডাব্লিউ/পি, এখানে ডাব্লিউ আমার বলে দিয়েছে 300 নিউটন, সেখান থেকে পি এর মান যেহেতু জানিস না ওইভাবে রেখে দিলি। এফিসিয়েন্সি আমার বলেছে আগে এফিসিয়েন্সি লিখবো না, এফিসিয়েন্সি তোরা সমান কি জানিস MA/VR, তাহলে এই ক্ষেত্রে এফিসিয়েন্সি কত 0.5 ইকুয়ালস টু MA কত আমার 300 ডিভাইডেড বাই পি, ভেলোসিটি রেশিও কত আমার 75, ওইখান থেকে যদি তোরা একবারে ক্যালকুলেট করিস তাহলে পি আসছে আমার 80 নিউটন। বল ক্লিয়ার, সিম্পল ম্যাথ, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার যারা আছিস বল রে, বল। ঠিক আছে, তাহলে আর কারো কোথাও কিছু ডাউট আছে? তাহলে এখানে এই পর্যন্তই রাখছি আজকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 ক্রিয়েট হবে। দেখো তোমাদের এই ক্ষেত্রে যেহেতু এটা ওয়ামেন সিম্পল তোমাদের আছে, এটা করে দিচ্ছে। তারপর তুমি যদি যাও না, দাঁড়াও, এই যে ওয়ামেন পুলি ব্লক, যখন তোমরা যাবে আশা করি এটার ক্ষেত্রে আমি আমার দেখিনি, এইটার ক্ষেত্রে মনে হচ্ছে ইয়েটা এনেছে, ওই সাবটের যে আছে এসে ভ্যালুটা আর কি এনেছে। তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে এটা বেসিক্যালি তোমাদের এই বেসিক দিয়ে করিয়ে দিয়েছে, আদারওয়াইজ এবার তুমি ওটা বাড়াতে যদি করতে পারো ওটা আলাদা ক্যালকুলেশন আসে, ওইটা অন্য মেশিনের ক্ষেত্রে বা এই মেশিনের ক্ষেত্রে বলতে পারো ওটা আলাদা ক্যালকুলেশন ওটা আসবে, ওটাকে যেহেতু এখানে আনেনি। তোমরা এই ডিপ্লোমা তোমরা যারা আছো তোমাদের এই রকমই ম্যাথ আসে, এই ওয়ামেনতে বেশি আসবে না, যদি বেশি করায় হয় ল অফ মেশিন অ্যাড করলো, নাহলে এফর্ট লস ইন ফ্রিকশন অ্যাড করলো, এইভাবেই তোমাদের চালাবে, আদারওয়াইজ এটাকে আর বেশি বাড়াবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আরে সব তো ঘুরি ফিসে লেখ না, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি মানটা ভিআর এর মানটা তোকে বলে দিল, ডি এর মান বলে দিল, টু আর এখানে আর এর মান বলে দিল, তাহলে ওইখান থেকে তুই সাজিয়ে লিখতে পারবি না এর এর ভ্যালুটা কত, পারবি তো রে? সিম্পল সিম্পল ক্যালকুলেশন, থ্রেড কতটা পরিমাণ থ্রেডেড আছে সেটা যদি ক্যালকুলেশন করতে হলে ওটা ক্যালকুলেশন করে নিস, সিম্পল অঙ্ক। যদি এবার বলে তোকে নাম্বার অফ ট্রিথ, সেটা তো কত হবে, তাহলে ওটাও তো ক্যালকুলেশন করতে হবে, সিঙ্গেল থ্রেডে কত ডাবল থ্রেডে কত সেটা কোশ্চেনে পড়ে নিলি, সেখান থেকে তোরা আবার ওটাকে ইকুয়েশনটাকে ভালো করে সাজালি, মাথা ঠান্ডা করে ভালো করে করবি, দেখবে কতটা পরিমাণ টিথ আছে বেরিয়ে গেল, 40 এখানে এক্ষেত্রে 40 এসছে, 40 এখানে বলে দিচ্ছে, বা 50 যা আসবে সেটা, ঠিক আছে। আশা করি আর কারো কোথাও ডাউট নাই, তাহলে আমি আজকে সেশনটা এখানে আমি এড করছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা যাবে। তাহলে তোদের দেখতে পাচ্ছিস ওয়াম হুইলটাও তোদের হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, আর তোদের পড়ে রইল 3টে,
সিঙ্গেল পারচেস অ্যান্ড ডাবল পারচেস উইন্ড ক্র্যাব, সিম্পল স্ক্রিউ অ্যান্ড জ্যাক, সিম্পল পুলি বক। এই যে তোদের সিঙ্গেল পারচেস অ্যান্ড ডাবল পারচেস ক্র্যাব উইন্স যেটা আছে, এইখান থেকে তোদের বেশি অঙ্ক পড়ে। ল অফ মেশিন যে কথাটা বলছিলাম না, এইখানেই তোদের আছে। হ্যাঁ, আর এখান থেকে আর এই যে সিম্পল পুলি ব্লক, এটা খুব কম আছে। হ্যাঁ, কম আসে। হ্যাঁ, ম্যাথ বলতে পারিস, আমি দেখিয়ে দেবো বাট এর লাস্টেটা খুবই কম আসে। বাদ বাকি এই ডিফারেন্সিয়াল অ্যাক্সেল হুইল আর ডাবল পারচেস ক্র্যাব উইন্স, এইখান থেকে কিন্তু তোদের আলটিমেট বেসিক বলতে পারলে ম্যাথগুলো আসে। ঠিক আছে, তাহলে আজকে সেশন আমি এখানেই এন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।